तिमिराद्दस्य ज्ञानोदयशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिकिङ्करि श्रीधर गुरुमहाराज नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरपद दामोदय नगर ग्रामतारि पिताय शरीक पिता धर्म पिता ही परमात्मा पितय विधिमापन्ने प्रियन्ते सर्वदेवताय नमः। भूमे दृश्यै माता शरीकतां उच्चतां पिता जननी जन्मभूमे च शरीकधोबी गरीष्यै पिताय शरीक पिताय धर्म पिताय तवेशार व्यक्ति पिता के पिता করলে সকল দেবতা সন্তুষ্ট হন। যার প্রসাদে এই জগতে বেঁচে যার আশীর্বাদে আমার কামনা পূর্ণ হয়েছে সেই আমার মাতাকে বারবার প্রণাম করি। দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরু সর্বজয় गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। ताप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामी हरि प्रिय पांचकल्पतरुवस्य कृपा सिन्धुभ्यो वाचा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय विष्णु भक्ति देवी सत्यवते नमः नमः। जगन्नाथ स्वामी नयनपथगामी भवतुमि निराचल निर्वासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय नमः नमः। नमस्ते नृसिंहप्रह्लादाय हिरण्यकशिपुवस्य शिराचकोरफले नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतीष्ठे नमः नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय 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 ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। अंतकाले च मामेवं शरणमुत्तं कलेवरं यं प्रयाति संमतभक्त जाति नस्ताय संशय। শ্লোকটার অর্থ হল মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। ভগবদ গীতায় অষ্টম অধ্যায় 5 নম্বর শ্লোকে বললেন মৃত্যুকালে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে তাহলে সে অবশ্যই দিব্য ধামে চলে যায়। হরে কৃষ্ণ। এখানে কি বললেন যে মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ রাখবেন তিনি আমার ধামে যাবেন এবং আসবেন। কে বললেন? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আমরা যদি আমাদের জন্ম থেকে আর অন্তিম সময় পর্যন্ত মৃত্যুর সময় পর্যন্ত আমরা যদি কখনো ভগবানের নাম না করি, ভগবানকে স্মরণ না করি, ভগবানের কাছে না যাই,
ভগবানের চরণে আত্মসমর্পণ না করি, তাহলে আমাদের ওই অন্তিম সময় ভগবানের নাম মনে আসবে তো? যখনই আমরা যে কর্মক্রিয়া করব, যে কর্ম, যে ব্যবসা বাণিজ্য করুক, চাকরি করুক, তার সারা জীবন যে কর্ম করবে, অন্তিম সময় কিন্তু সেইটাই মনে আসবে, আসবে না? কিন্তু কেমন করে আসবে? যদি আমরা ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন যদি করি, তাহলে আমাদের মনে আসবে কেমন করে? যখনই আমরা সারা জীবন যদি ভগবানের নাম অন্তঃকরণ করি, ভগবানের ধ্যান করি, তাহলে অন্তিম সময়, অন্তিম লগ্নে আমাদের সেই ভগবান পরমেশ্বর অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণের কারণ তিনি আমাদের হৃদয়ে ফুটে উঠবেন। কেমন করে? তো এখানে বলছেন আগে আমাকে অভ্যাস করতে হবে, অভ্যাসের পরে আসে জ্ঞান, আর জ্ঞানের পরে আসে ধ্যান। অভ্যাসের পরে আসে বৈরাগ্য, বৈরাগ্যের পরে আসে জ্ঞান, আর জ্ঞানের পরে আসে ধ্যান। তা আমাদের ভগবানকে পেতে গেলে, ভগবানকে আমাদের স্মরণ করতে গেলে আমাদেরকে আগে অভ্যাস করতে হবে। তা অভ্যাসটা কেমন করে করতে হবে? যদি আমরা ভগবানের চরণ সেবা করতে পারি, ভগবানের অর্চন করতে পারি, ভগবানের বন্দনা করতে পারি, ভগবানের কীর্তন করতে পারি, ভগবানের জন্য আমরা কিছু রন্ধন করতে পারি, ভগবানের মন্দির মার্জন করতে পারি, ভগবানের জন্য রন্ধন করে ভগবানের সেবায় দিতে পারি। ভগবানের পরম ভক্ত কারা? যারা 24 ঘন্টা ভগবানের সেবায় নিয়োজিত থাকে। ভগবানের পরম ভক্ত 24 ঘন্টা তারা ভগবানের সেবায় থাকে। যেমন করে সেবায় থাকবে? কখনো সে বাজারে গিয়ে ভগবানের জন্য সওদা করবে, আবার ভগবানের জন্য পোশাকাদি কিনবে, এবং ভগবানের মন্দির মার্জন করবে, ভগবানকে স্নান করাবে, আর পোশাক পরাবে এবং অর্চনাদি করবে, তাকে ভোগ লাগবে। এইভাবে 24 ঘন্টায় যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকা যায়, তাহলে ওই অন্তিম সময় ভগবান আমাদেরকে কৃপা করবে। তা কৃপা কেমন করে করবে? যদি আমরা সারা জীবন যদি না করি, তাহলে ওই সময়টাই আমাদের মনে আসবে না। যেমন একটা অঙ্ক, আমরা যখন স্কুলে গিয়েছি, যে বইতে অঙ্কটা দিয়েছে, কিন্তু যখন ওই শিক্ষক আমাকে সুন্দরভাবে ওই অঙ্কটা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে না দেবে, তত সময় কিন্তু আমি ওই অঙ্কটার ধারণা আমি বুঝতে পারবো না। পারবো কি? পারবো না। কিন্তু কেমন করে বুঝবো? ওই স্যার যখন আমাকে সুন্দর করে বুঝিয়ে দিবে, তখন আমার হৃদয়ে রং করবে। আর হৃদয়ের ভিতরে যখন স্ফুরিত হবে, হৃদয়ে যখন লেগে যাবে, তখন ওই অঙ্কর যে ফর্মুলাগুলো আমার কিন্তু আর হৃদয় থেকে ভুলে যাবে না। ততরূপ আমরাও ভগবানের সদা সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকবো, তাহলে ওই অন্তিম লগ্নে আমাদের ভগবানের নাম গুণকীর্তন আমাদের সেই হৃদয়ে মনে আসবে। আর মনে যখনই আসবে, যদি আমরা স্মরণ করতে করতে যদি আমরা দেহ রাখতে পারি, তাহলে আমরা পারমাত্মিক জগতে সেই বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন এবং ভগবানের ধামে আমরা পৌঁছে যাব। কিন্তু এইবার আমি ব্যবসা বাণিজ্য করছি, চাকরি করছি, কিন্তু ভগবানকে ডাকার সময় পাচ্ছি না। অর্থের পিছনে সবসময় আমরা ঘুরে বেড়াচ্ছি। এইবার এমন অর্থ উপার্জন করতে করতে আমাদের অর্থের পাহাড় তৈরি করে ফেলেছি। আর অর্থের পাহাড় যখনই তৈরি করে ফেলেছি, ফেলার পরে কি করলেন? তখন ওই অর্থ রাখার আর জায়গা নেই। তখন আগেকার দিনে তো ব্যাংক ব্যালেন্স ছিল না, ব্যাংক ছিল না। তখন কি করতো? কলা বাগানে যে কলা গাছের গোড়ায় কিংবা বাইর বাগানে যে গর্ত করে, ওখানে একটা মাটির পাত্রে করে পুঁতে রাখতো, কেউ যাতে না দেখতে পেত। মাটির বড় বড় পাত্র, হাড়া মেটে বলে, এতে করে ওই টাকাগুলো পুঁতে রাখতো। রাখার পরে কি হতো? ওই ব্যক্তি তো ভগবানের নাম করিনি কখনো, কিন্তু যে টাকাটা মাটিতে পুঁতে রেখেছে বাগানের ভিতরে, তার চিন্তা চেতনা সবসময় ওই টাকার প্রতি, যে ওই টাকাটা আসে না। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে ও আর কাউকে দর্শন না করে আগে কিন্তু ঘুমাইতে উঠে পারা, চোখ জ্বলতে ওই বাগানের দিকে ধাপিত হয়, যে ওখান থেকে কেউ টাকাগুলো উঠিয়ে নিয়ে গেছে। রাত্রির বেলায় কিন্তু তার ঘুম নাই।
এইভাবে টাকার চিন্তা করতে করতে ওই ব্যক্তি দেহ রাখলো। দেহ রাখার পরে কি করলে, যখন তার অন্তিম সময় এসে গেল, তার সন্তান আদির সাথে ওই টাকার কথা বলে যেতে পারলো না। যখন ওই টাকার কথা বলে যেতে পারলো, তাই আমাদের একসাথে এসেছি আমরা যারা, একে একে চলে গেল সবে তারা, আমি আদম একা পড়ে রইলাম এই ঘাটে। একসাথে আমরা কারা এসেছিলাম? আমরা কি আমার ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে নিয়ে এসেছিলাম? না, একসাথে আমরা এসেছিলাম কারা? একসাথে এসেছিলাম দুটো হাত, দুটো কর্ণ, দুটো চোখ আর জিহ্বা, তারপরে পা, এরকম আমাদের ইন্দ্রগুলো, ষড় ইন্দ্রগুলো একসাথে আমরা গঠিত হয়েছে মাংসের দ্বারা হয়ে আমাদেরকে একসাথে গঠন করে আপনাদের একসাথে এই ধরাধামে আমাদের ভগবান পাঠিয়ে দিয়েছে। এইখানে বলছেন একসাথে এসেছিলাম আমরা যারা, একে একে চলে গেল সবে তারা, পরে রইলাম আমি একা। তাই সর্বপ্রথম কে চলে যাচ্ছে? তাই একসাথে আমরা সবাই সঙ্গ করতে হবে। যে সঙ্গটা কি? যে একা একা নাই পাই আমার বর্মনে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসের কৃপা করো। তাই একসাথে এইখানে আমরা সবাইকে কি বলছি, যখন আমরা কৃপাটা পাচ্ছি না, একসাথে কিন্তু ভজন আদি হয় না, একা একা হয় না, মনে মনে হয় না, কিন্তু আমাদের হাত দুটো নড়ছে, শরীরটা দেহ মন দিয়ে আমরা ভগবানের নাম করছি। এইভাবে যখন একে একে কে চলে যাচ্ছে? সর্বপ্রথম চলে যাচ্ছে কে? চোখ, অর্থাৎ দুটো নয়ন। এই নয়ন দুটো ঝাপসা দিচ্ছে অনেকদিন আগে থেকে। আমাদের কয়েকটা যখন অন্তিম সময় এসে যায়, যখন আমরা যে ধামে চলে যাব না কেন, ভগবান এবং যোগরাজ চিত্রগুপ্তের মাধ্যম দিয়ে একটা করে চিঠি পাঠিয়ে দেয়, একটা করে চিঠি পাঠিয়ে। ওই চিঠিটা আমাদের কেন পাঠিয়ে দেয়? যে তোমার চলে আসার সময় হচ্ছে, ঘন্টা বাজিয়ে এক একটা চিঠি পাঠিয়ে দিচ্ছে। প্রথমে কেশ পাচ্ছে, চুল পেকে যাচ্ছে না, তারপরে এইবার চোখ দুটো কি হচ্ছে, আস্তে আস্তে ধান্দা লেগে যাচ্ছে, চোখে আর আগের মতো দেখতে পাচ্ছি না, ঝাপসা। তারপরে কি হচ্ছে, আমার কণ্ঠেশ্বর রুষ্ট হয়ে যাচ্ছে, কণ্ঠে আর কথা বলতে পারছে না। তো সর্বপ্রথম যখন অন্তিম সময় এসে যায়, আসার যাওয়ার পরে তখন চোখ দুটো চলে যায়, আস্তে আস্তে চোখ দুটো চলে যায়। তখন কেউ যদি আসে বলছে, ঠাকুরমা ঠাকুরমা তুমি কেমন আছো? তার বলছে, তুই কে? তোকে তো আমি চিনতে পারছি না, তুই কে এসেছিস? তখন বলছে, আমি অমুক এসেছি। বলছে, ও অমুক এসেছিস, তো ঠিক আছে বস। আমি তো চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু যখনই তার নামটা বলেছে তখনই সে তার হৃদয়ের ভিতরে হৃদয় লাভ করেছে, তখন তাকে চিনতে পেরেছে না অমুক এসেছে, কিন্তু তার চোখে কিন্তু দেখতে পাচ্ছে না। এইভাবে আস্তে আস্তে কি করলে, এমন একদিন এসলো তার কণ্ঠস্বর রুষ্ট হয়ে গেল, কণ্ঠস্বর চলে গেল। এইবার চলে যাওয়ার পরে সেই ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু আছে না কেন, আত্মীয় স্বজন আছে না কেন, কোথায় কি রেখেছে তাও বলে দিতে পারছে না, কণ্ঠ রুষ্ট হয়ে গেল। তাহলে চোখ গেল, কণ্ঠ চলে যাচ্ছে, আর কণ্ঠ যখনই চলে যাচ্ছে আর ছেলে মেয়েদের সাথে কিছু বলে রেখে, ওই যে কলা বাগানের ধারে মাটিতে টাকা ফুটিয়ে রেখেছে কিছুই। তারপর কি করছে, আস্তে আস্তে পা দুটো অবাস হয়ে যাচ্ছে, দুটো পা অবাস হয়ে যাচ্ছে। তারপর কি হলো, আস্তে আস্তে হাত দুটো অবাস হয়ে যাচ্ছে, সব একে একে চলে যাচ্ছে। তো এই একে একে যখনই চলে যাচ্ছে, তারই কে রয়েছে? শুধু মনটা রয়েছে, আর এর ভিতরে কে রয়েছে? পরমাত্মা। এই পরমাত্মাটা শুধু রয়েছে, পরমাত্মাটা চলে গেলে এই দেহ খাঁচা হয়ে থাকবে। এই দেহটা কার? এই দেহটা কিন্তু আমাদের না, এই দেহটা হলে ভগবানের। এই ভগবানের দেহ, ভগবান যখনই ডাকবে তখনই চলে যেতে হবে। আমরা কিছুদিন এখানে বহুদিন থাকতে পারবো না, কিছুদিনের জন্য আমরা এখানে বাজার করতে এসেছি। যে যেমন বাজার করবে সে তেমন ভাবে নিয়ে চলে যাবে। এইভাবে যখন আস্তে আস্তে সমস্ত সবকিছু ইন্দ্রগুলো চলে যাচ্ছে, শুধু থাকছে পরমাত্মা। এই পরমাত্মা যখনই চলে যাবে তখনই আমাদের দেহ খাঁচাটা পড়ে থাকবে। তখনও তাই ওই ব্যক্তি যখনই কণ্ঠস্বর রুষ্ট হয়ে গেছে, তখন ছেলে মেয়েদের সাথে আর বলে দিতে পারলো না,
যে আমি ওই কলা বাগানের ধারে একটা মেটেতে টাকা রেখে দিয়েছিলাম, ওই টাকাগুলো তুমি ভোগ করে নিয়ে এসো। কিন্তু ওই টাকার চিন্তা করতে করতে ওই ব্যক্তি তৎক্ষণাৎ দেহ রাখলো, তৎক্ষণাৎ দেহ রাখলো, কিছুদিন পরে দেহ রাখলো। আর দেহ যখনই রাখলো তখন ওই ব্যক্তির স্থান কোথায় হবে বলুন তো? সে কি ভগবান ধামে চলে যেতে পারবে? এখন ভগবানের নাম তো তার মনে আসলো না, আসলো কুষাণ ওই যে কলা বাগানের ভিতরে যে টাকা পুঁতে রেখেছিল সেই টাকার চিন্তা করলেন। আর টাকার চিন্তা করতে করতে যখনই দেহ রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে পরবর্তী জন্মে তাদের সেই ব্যক্তি আসলো কি হয়ে? সর্পরূপে। সর্পরূপে এসে ওই টাকার মেটে চৌকি পাহারা দিচ্ছে। দেখবেন অনেক জায়গায় শুনেছেন আগেকার দিনের যে বহু পুরাতন দেখবেন টাকার মেটে উঠে গেছে, টাকার মেটের উপরে কি করছে? সর্প জড়িয়ে রয়েছে, টাকার চোখ হয়ে গেছে। আগের উপরটাকে এরকম হতো না? এইভাবে তখন কি করলেন ওই ব্যক্তি? তখন পরবর্তী জন্মে সর্পরূপে আসলেন। তাই যে অর্থ চিন্তা করতে করতে যে দেহ রাখবে তাকে পরবর্তী জন্মে সর্পরূপে এসে ওই অর্থ পাহারা দিতে হবে। যে ব্যক্তি বাড়ি ঘর বিষয় সম্পদ জমি জায়গার চিন্তা করতে করতে যে ব্যক্তি দেহ রাখবে তাকে কুকুর রূপে আসতে হবে। দেখবেন বাড়ি একটা বাড়িতে কুকুর থাকে, কুকুর থাকে না? পোষা কুকুর থাকে না অনেকের বাড়িতে? তা ওই ব্যক্তি ওই বাড়ির কেউ না কেউ ছিল। তাই পরবর্তী জন্মে ওই বাড়ির মায়া এবং ওই সম্পদের মায়া ত্যাগ করে যেতে পারিনি, পরবর্তীতে কুকুর রূপে এসে ওই বাড়ি ঘর পাহারা দিতে হচ্ছে। কিন্তু আজকের যদি আমি ভগবানের নাম ভগবানের গুণকীর্তন করতাম, সাধু সঙ্গ করতাম, ভক্ত সঙ্গ করতাম, জপমালায় জপ করতাম, তাহলে অন্তিম সময় ওই ভগবানের নাম আমার হৃদয়ে আসতো। আর হৃদয়ে আসলে আমি ভগবান ধামে চলে যেতে পারতাম। একদিন কি করলেন? এক দুরাচারী ব্যক্তি কি করেছেন? সে মালায় জপ করে, জপমালায় জপ করে। জপ করতে করতে একটি রাস্তা দিয়ে ভোরবেলা হাঁটছে, এক সাধু ভোরবেলা হাঁটছে। হাঁটতে লাগলো ওই দুরাচারী ব্যক্তি সাধুদেরকে আবার দেখতে পারত না, দেখতে পারলে তখন কি হলো? তখন ওই সাধুকে দেখে বলছে এখন বড় সাধু হয়ে গেছে। আপনাদের পার্বতীর এখন এই প্রান্ত সাধু না? হ্যাঁ, প্রান্ত জপ টপ করে। এইবার প্রান্তকে দেখে সবাই উপহাস করছে। তখন ওই ব্যক্তি, ওই দুরাচারী ব্যক্তিও উপহাস করছে। প্রান্ত তুই রাস্তায় কি করতেছিস? ওই ধুলের মধ্যে বিড়বিড় কি করে বলছিস? ওকে উপহাস করেছে। উপহাস করার পরে কয়েকদিন পরে ও বিষাণ সজ্জা হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। অন্তিম লগ্নে এসে গেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, পড়ার পরে বিষাণ সজ্জা হয়ে গেছে। আর চলার শক্তি না। যখনই চলার শক্তি না থাকলো তখন ওই ব্যক্তি কি করলেন? এইবার ওখান থেকে যখনই আর চলার শক্তি নাই, অন্তিম লগ্ন এসে গেছেন, তিনি কখনো পুণ্য কর্ম করেনি, সারা জীবন অপকর্ম করে গেছে, পাপ কর্ম করেছে। এই পাপ কর্মে করার পরে তার স্থান কোথায়? নরকে। নরকে তার কুম্ভীপাক নামক স্থানে তার স্থান। এইবার যমদূতেরা কি করেছে? চারিপাশে এসে ঘিরে বসে আছে। আর যমদূতেরা যখন ঘিরে বসে আছে তাকে প্রহার করছে। আর যমদূতের ওই চেহারা দেখে ও চিৎকার করছে, বিদেশি করছে, এমনকি মলমূত্র পর্যন্ত ত্যাগ করছে। এই দৃশ্য দেখে তখন আর থাকতে পারছে না, তখন চিৎকার করছে। আর চিৎকার যখনই করছেন পাড়ার সঙ্গে সঙ্গে তখন কি করলেন? ওই দুরাচারী ব্যক্তি তখন ওই সে প্রান্তর কথা মনে এসেছে যে ওই প্রান্ত তো অল্প বয়স, কিন্তু ও মালার ভিতরে যে জপমালায় যারা বিড়বিড় করে কি বলছিল, হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে, তখন তার যে সেবক ছিল তার সন্তান সেবককে বলছেন যে দেখ, প্রান্ত রাস্তায় দেখলাম যে জপমালার ভিতরে খোতের ভিতরে জপমালায় জপ করছে, তা তুই এক্ষুনি যে বাজার থেকে একটা জপমালা নিবি। মাত্র মৃত্যু 2 মিনিট আগে ওই কথাটা চিন্তা আসলো, এক্ষুনি আমাকে একটা জপমালা নিলে আমি ওই জপমালায় জপ করব, ভগবানের নাম করব। কোনো সময় কখনো তার বদনে ভগবান বলে নাম আসেনি, জপমালার কথা আসেনি। এই কথা যখনই বললেন, এখন তার যে সেবক ছিল তার সন্তান ও ছুটে গিয়ে আপনাদের খলিশখালীর বাজারে গিয়ে সমস্ত দোকানে গিয়ে তন্ন করছে, বলছে দাও আমাকে একটা জপমালা দাও তো। কিন্তু মুদির দোকানে গেলে কি জপমালা যদি চাই তাহলে পাবে?
কিন্তু কোনো সাধুর কাছে যেতে হবে কিংবা কোনো মঠ মন্দিরে গেলে জপমালা পাওয়া যাবে। ও সারাদিন ধরে কি করছে, ওই বাজারে সমস্ত জায়গায় সমস্ত দোকানে জপমালা খুঁজতেছে, কিন্তু জপমালা আর পেল না। এই সময় তখন কি করলেন, ওই দুরাচারী ব্যক্তি মাত্র মৃত্যু 2 মিনিট আগে তখন ওই যে প্রান্ত যেভাবে জপমালায় জপ করছিল ওই মালাটা জপ করছে, ও মনে মনে তখন ওই মালাটা জপ করছে আর ওই মালার কথা চিন্তা করছে। প্রান্ত যে সাধু, ওই সাধুর কথা চিন্তা করছে, তার হৃদয়ের ভিতরে সাধুত্ব রূপ এসে গেল এবং যমদূতেরা চারিধার দিয়ে বসে আছে। কারণ এই অন্তিম লগ্নে তার কি, তার হৃদয় থেকে এই দেহ থেকে তার পরমাত্মা যখনই চলে যাবে তখনই যমদূতেরা তাকে টানা হেঁচড়া করতে করতে নিয়ে চলে যাবে। আর যমদূতেরা কিভাবে নিয়ে যাবে, পুষ্পলতা করে নিয়ে যাবে, তাকে ঠাঙে দড়ি বেঁধে সুলুবন্ধে টানতে টানতে নিয়ে যাবে। যেমন জঙ্গলে বাঘে যদি ধরে, বাঘে ধরলে কিন্তু সহ্য করা যায়, কিন্তু ওই বাঘে যদি ওই যে সুলুবন্ধে টানতে টানতে নিয়ে যায় না, ওই যন্ত্রণা কিন্তু সহ্য করা যায়। মানে কাঠের যে গুঁড়া, যেমন আপনারা পাট লাগান না, ওই পাটের যে গুঁড়া থাকে, ওই গুঁড়ার উপর দিয়ে কাউকে যদি টানতে টানতে নিয়ে যায় তাহলে কি অবস্থা হয়। তাই সুলভন বাঘে ধরলে সহ্য করা যায়, কিন্তু বাঘে যে সুলভন টানতে টানতে নিয়ে যায় ওইটা কিন্তু সহ্য করা যায় না। তখন সমস্ত যমদূতেরা বসে আছে যে তাকে নিয়ে যাওয়ার জন্য ওই সুলভনকে টানতে টানতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবেন কোথায়, যমপুরীতে। আর এদিকে সেই দুরাচারী ব্যক্তি মনে মনে চিন্তা করছেন প্রান্ত সাধুর কথা আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। এই জপ যখনই করছেন করতে করতে তখন কি হয়েছে, তার অন্তিম সময় এসে গেছে, সে দেহ রেখেছে। আর দেহ যখনই রেখেছে রাখার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে ভগবান নারায়ণ একটা পুষ্প রথ পাঠিয়ে দিয়েছে আর বিষ্ণু দূতেরা চলে এসেছে। চলে এসে কি করছেন, তখন যাই দেখে যে যমদূতেরা পাশে বসে আছেন। তখন বলছেন যে এরা আমাদের ধামে যাবে। যমদূতেরা বলছে আমরা 1 সপ্তাহ এসে পাহারা দিচ্ছি, ওকে আমাদের ধামে নিয়ে যাবো। বিষ্ণুদূতেরা বলছে না, আমাদের ধামে যাবে। তাই বলে কি বলছেন, এদিকে বিষ্ণুদূতেরা 1 হাত ধরেছে আর যমদূতেরা 1 হাত ধরেছে, ধরে টানাটানি করছে, বলছে আমাদের ধামে যাবে, এ বলছে আমাদের ধামে যাবে। এই কথা যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে যমদূত এবং বিষ্ণুদূতের সাথে মল্ল যুদ্ধ হলো। আর যুদ্ধ যখনই হলো, হওয়ার সঙ্গে সঙ্গে যমদূতদেরকে পরাস্ত করলো, পরাস্ত করার পরে ওরা পালিয়ে গেল আর বিষ্ণুদূতেরা বৈকুণ্ঠ ধামে তখন পুষ্প রথে করে নিয়ে চলে আসলো ভগবানের কাছে। আর যমদূতেরা যে যমরাজকে বলছেন, হে মহারাজ, হে যমরাজ, আমরা তো 1 সপ্তাহ যাবত যে বসেছি ওই দুরাচারীর কাছে, ও যখনই অন্তিম সময় এসে যাবে সঙ্গে সঙ্গে আপনার ধামে নিয়ে আসবো এবং এই কুম্ভীপাক নামে তার স্থানে তার স্থান, মারকে তার স্থান। কিন্তু বিষ্ণুদূতেরা আমাদেরকে পরাস্ত করে, আমাদেরকে মাল্য যুদ্ধ করে পরাস্ত করে তারা বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে নিয়ে গেছে, কিন্তু সারা জীবন তো কোনো শুভ কর্ম করিনি, ভালো কর্ম করিনি, কেন সে আপনার ধামের থেকে কেন বৈকুণ্ঠ ধাম নারায়ণের কাছে গেলেন, আপনি যান। তখন যমদূত ওই যমরাজ তখন কি করলেন, বৈকুণ্ঠে গেলেন। আর বৈকুণ্ঠে যেয়ে তখন ভগবানকে বলছেন, হে ভগবান, আপনি এই যে দুরাচারী আপনার যে দূতেরা নিয়ে এসেছে সে তো আমার ধাম প্রাপ্ত, সে তো কুম্ভীপাক নামক নরকে তার স্থান, কিন্তু কেন আপনার ধামে চলে আসলো আপনি বলুন। তখন ভগবান বলছেন, আমি বলেছি না, নামের আবাসে জীব উদ্ধার হয়, নামের আবাসে জীব উদ্ধার হয়। যেমন অজামিলের ছেলের নাম রেখেছিল কি, নারায়ণ রেখেছিল, সেই নারায়ণের নাম উচ্চারণ করতে কিন্তু অজামিল উদ্ধার হয়ে গেছিল। তখন বললেন যে নামের আবাসে তো জীব উদ্ধার হয়। তো ভগবানকে বলছেন, তা কেমন করে? তো বলছে সে তো জপমালায়, বলছে জপমালায় জপ করা স্মরণ করেছে আর আমার ভক্তকে স্মরণ করেছে, তাই সে আমার ধাম প্রাপ্ত হয়েছে। তো বলছে আপনার ধাম প্রাপ্ত হয়েছে, তো বলছে নামের আবাসে জীব উদ্ধার হয়, ও আমাকে স্মরণ করতে করতে মনে মনে জপ করেছে সারা জীবন করিতে, অন্তিম সময় আমাকে যে স্মরণ করতে করতে দেহ রেখে সে আমার ধামে পৌঁছায়। তাই এই কথা যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে যমদূত চলে আসে। দেখেছে মাত্র মৃত্যু 2 মিনিট আগে যদি ভগবানকে স্মরণ করেছে, সে জপমালার কথা চিন্তা করেছে, তাই যদি তার বৈকুণ্ঠ ধাম লাভ হয়, তাহলে যদি সারা জীবন জপ করে, সারা জীবন যদি ভগবানের নাম করে,
তাহলে তার কোন গতি হবে? সে আরো অনেক উঠতে যেতে পারবে। তাই আমাদের যে আজকের যে এই মহতী ভাগবতী অনুষ্ঠান এবং মহাপ্রভুর মহোৎসব এবং নির্যান উপলক্ষে আমাদের দেবাশিস বাবা তার পিতৃদেব ও নিত্যধামগত কৃষ্ণ দাসের আত্মার সদ্গতির উদ্দেশ্যে মহতী ভাগবতী অনুষ্ঠান। এই ভাগবত অনুষ্ঠান এবং আমাদের কি করণীয়, এই শ্লোকটায় দেখুন কি বলছেন, সবাই বলুন। শঙ্কর নরকাইব কুলঘানাম কুলস্য চ পতন্তি পিতর হস্যম লুপ্ত পিণ্ড উদার ক্রিয়া। শঙ্কর নরকাইব কুলঘানাম কুলস্য চ পতন্তি পিতর হস্যম লুপ্ত পিণ্ড উদার ক্রিয়া। বর্ণ সংস্কার উৎপাদন বৃদ্ধি হলে কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। কি বললেন এখানে? শ্রবণ করুন। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকেই মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভাগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মার ভূতের ও দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশ অনুক্রমে রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার সদ্গতির আত্মার মুক্তি সাধন করতে পারে। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন, এই ঐকান্তিকভাবে বার্তাটি গ্রহণ করেছেন, তার আর দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। এই শ্লোকটাই বলছেন যে আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে আমাদের কি করণীয়। হয়তো আমরা জানছি যে আমার পিতা মাতা তারা তো মাছ মাংস খেত, তারা তো আমিষ আহার করত, কিন্তু আমার পিতা মাতা যে মারা গেছে, তো কেন আমরা নিরামিষ খেতে দেবো? যদি আমরা নিরামিষ খেতে যাই তাহলে তো সমাজের লোক আমাদের মেনে নেবে না। তাই বলবে না যে সমাজের লোক আমাদের মেনে নেবে না? সবাই বলবে যে তোমার বাবাকে নিরামিষ খেত, তোমার বাবার জন্য আমাদের নিরামিষ দিচ্ছ কেন? কিন্তু আত্মার খাদ্য কি? আমাদের আত্মা এবং পরমাত্মার খাদ্য কি এটা আমাদেরকে জানতে হবে। কেমন করে? যেমন দেখুন, ভূত নামক নরক থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা পুত্রর আশা করি। ভূত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা পুত্রর আশা করি। যে কারোর 5টা মেয়ে আছে, 5টা মেয়ে সন্তান আছে, কিন্তু সে একটা পুত্রের জন্য আশা করছে কেন? যে আমার 5টা পুত্র হয়েছে, তবু হে ভগবান আমাকে অন্তত একটা পুত্র সন্তান দাও। কেন পুত্র চাচ্ছে? যে এই ভূত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে একটা পুত্র সন্তান দাও, যে আমার শেষের দিকে আমার জল পিণ্ড দান ক্রিয়া তর্পণ ক্রিয়া করতে পারে এবং এই বংশে বাতি দেওয়ার জন্য যেন আমি কাউকে রেখে যেতে পারি। বলে না যে বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রেখে যেতে পারি। যেমন 5টা
একটা মেয়ে হয়েছে, যখন তার সম্প্রদান হয়ে যাচ্ছে তখন অন্যেরই ঘরে চলে যাচ্ছে, কিন্তু ওই মেয়েটি তার পিতার জন্য কিছু করতে পারে, কারণ বিবাহ যখন হয়ে যায় তখন তার শ্বশুর কুলকে উদ্ধার করার জন্য ওই রমণী থাকে। যেমন জানকী সীতা, সীতা দেবী কিন্তু তার জন্য পিণ্ডদান করেছিল, তার শ্বশুর দশরথের জন্য পিণ্ডদান করেছিল। দশরথ তার কাছ থেকে চেয়ে নিয়েছিল, কারণ তার 4টে পুত্র সন্তান থাকতেও সে তার তর্পণ ক্রিয়া করার সুযোগ পায়নি এবং সে উদ্ধার হতে পারেনি। তো সীতা দেবী যখন পঞ্চবটি বনে ছিল, লঙ্কায় রাবণের ওখানে বন্দী ছিল, তখনই কিন্তু সীতা দেবীকে স্বপ্নে আদেশ করলেন, কে তার আত্মার গতি হচ্ছে না, আত্মার গতি যদি না হয় তখন সেই সংসারে কখনো সুখ শান্তি সমৃদ্ধি আসে না, আর দুঃখ দুর্দশা সবসময় লেগে থাকে, অভাব অনাটন এবং অসুখ বিসুখ সবসময় লেগে থাকে। ততও তা ভগবান রামচন্দ্রের পিতা দশরথ, তিনি তার 4টে পুত্র সন্তান থাকতেও তিনি কিন্তু একটু জল পাইনি, পুত্রদের হাতে জল পাইনি, অভিশাপ ছিল। অভিশাপ তো কেমন ছিল? যেমন রামচন্দ্র অন্ধমণি এবং সিন্ধমণি, এই অন্ধমণির পুত্র সিন্ধমণি, তার পিতা মাতা অন্ধ ছিলেন। পিতা মাতা যখনই অন্ধ ছিলেন, থাকার পরে তার পুত্র কি করতেন, পিতা মাতার যখন বৃদ্ধ হয়ে যায় ওই পিতা মাতার সেবা করা কিন্তু পুত্রের কর্তব্য নাকি? যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের পিতা মাতা আমাদের মানুষ করেছে না, আমাদের মল মূত্র সব ত্যাগ করেছে, পরিষ্কার করেছে। আমার মা যখন প্রসাদ পেতে বসেছে কিংবা অন্ন সেবা করতে বসেছে, আমাকে কোলে করে নিয়ে বসেছে। আমি যখন ছোট ছিলাম তখন ওই মায়ের কোলে আমি মলমূত্র ত্যাগ করে দিয়েছি, মলমূত্র ত্যাগ করে দিয়েছি। কিন্তু ওই মা কি করেছে, ওই মা কাপড়টা জড়িয়ে ধরে আবার মুছে করে ওই মলমূত্র রেখে সেও ওই প্রসাদ সেবা করেছে, অন্ন সেবা করেছে। কিন্তু ওই তার শিশু বালক এবং পুত্রের কিংবা কন্যার ওই সন্তানের মলমূত্র থেকে সে ঘৃণা করেছে, অপবিত্র মনে করেছে, তবুও সে ওখান থেকে খেয়ে উঠেছে। কিন্তু যদি ওইরকম সেই সন্তান বাদে যদি অন্য কেউ মলমূত্র সম্পর্কে ত্যাগ করে, তাহলে সে কি ওই সেবা করতে পারবে? তার অশ্রদ্ধা এসে যাবে, অশ্রদ্ধা এসে যাবে। তো তাদেরও এইভাবে যখন আমরা ছোট ছিলাম, আমার পিতা মাতা আমাদেরকে সেবা করেছে এবং আমাকে মানুষ করে তুলেছে। কিন্তু আমি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যাব, আমার পিতা মাতা বৃদ্ধ হয়ে যাবে, আর ওই পিতা মাতা তখন আমার সন্তান স্বরূপ হয়ে যাবে। আর সন্তান স্বরূপ হয়ে গেলে ওই পিতা মাতার সেবা করার কর্তব্য আমি পুত্র আমার, আমি পুত্র আমার। কারণ আমার পিতা মাতা দেখেছে কি করলে আমার পুত্র কল্যাণ হবে, কি করলে আমার পুত্র ভালো কর্ম করতে পারবে, কি করলে আমার পুত্র লেখাপড়া শিখতে পারবে, কি করলে সুসন্তান আমার পুত্র হবে। আমার পিতা মাতা চিন্তা করেছে না? ততরূপ আমার পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন ওই পিতা মাতা আমার সন্তান স্বরূপ। কারণ বৃদ্ধ যখন হয়ে যায় তখন ওই পিতা মাতা কিন্তু সন্তানের স্বরূপ হয়ে যায়, ছোট বাচ্চাদের মতো হয়ে যায় না? ততরূপ আমার কর্তব্য কি, যে আমার পিতা মাতার কেমন করে তার সুরক্ষা রাখবো, এইভাবে আমার কর্তব্য থাকবে এবং সন্তান রূপে ওই পিতা মাতার সেবা করতে হবে। তার কি করলেন, তখন সিন্ধমণি তার পিতা মাতা অন্ধ ছিলেন, শিখে বাগে করে, দেখবেন আগেকার দিনে আপনারা ছবিতে দেখেছেন কিনা জানি না, যারা দেখছেন, তার শিখে বাগে করে তখন কি করছেন, ওই অন্ধমণিকে এবং অন্ধমণির স্ত্রীকে নিয়ে সিন্ধমণি ঘাড়ে করে নিয়ে বিভিন্ন জায়গায় নগরে নগরে ঘুরে বেড়াতেন, ভিক্ষা করতেন, আর ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করতেন। একদিন এরকম নগরে ঘুরছেন, ঘুরতে ঘুরতে তখন অন্ধমণি সিন্ধমণিকে বলছে, বাবা আমার জলের পিপাসা লেগেছে, আমাকে একটু জল এনে দে না বাবা, আমাকে একটু জল দে, জল সেবা করো। তখন একটা বট বৃক্ষ তলে পিতা মাতাকে রেখে একটা সরোবর ছিল, সেই সরোবরে জল আনতে গিয়েছে। আর যখনই জল আনতে গিয়েছে, সরোবর থেকে জল তুলছেন, যেমন দেখবেন ঘটি কিংবা কলসে জল তুলতে গেলে বুড় বুড় করে একটা শব্দ হয় না,
ফুটফুটে শব্দ হচ্ছে। এইবার এই মুহূর্তে রাজা দশরথ, মজুমদার রাজা দশরথ মৃগ শিকারে গিয়েছেন। মৃগ মানে কি জানেন তো? হরিণ। এই হরিণ শিকারে গিয়েছেন। আর হরিণ শিকারে যখনই গিয়েছেন অনেক দূর থেকে দেখছে যে হরিণের জল খেতে নেমেছে। যখন ওই সিন্ধমণি উপরে পড়ে ওই যে ঘটিতে জল তুলছে, জলের একটা ফুটফুটি কাটছে, আর ও অনেক দূর থেকে মনে করছে যে হরিণ জল খেতে নেমেছে। তখন দূর থেকে তখন তীর ধনুক শিকার করলেন। শিকার করে যখনই মারলেন, মেরে যখন এবার চিৎকার করে তখন পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে যখন দশরথ ছুটে গেলেন, দশরথ ছুটে গিয়ে তখন কি দেখলে যে সিন্ধমণি তখন ওখানে পড়ে গেছে। তখন ওকে জড়িয়ে ধরে বললেন, আমার অপরাধ হয়ে গেছে সিন্ধমণি, তোমাকে আমি হরিণ মনে করি, মৃগ শিকার করে আমি তোমাকে হত্যা করেছি, আমার অপরাধ হয়ে গেছে। কিন্তু অঙ্গমণি তো চিন্তা করলেন আমাদের রাজা, রাজাকে তো আর অভিশাপ দিতে পারছেন না। তখন বললেন, হে মহারাজ, আমার পিতামাতা ওই সরোবরের উপরে যে বট বৃক্ষ গাছ আছে, ওই গাছের তলায় সিকি বাগের ভিতরে আমার পিতামাতা বসে আছে। আমার পিতার জলের পিপাসা লেগেছে, আপনি এই জলটা নিয়ে অন্তত আমার পিতাকে একটু পিপাসা নিবারণ করুন। তখন কি করলেন, অন্ধমণিকে নিয়ে আর ওই জলের যে পাত্রটা নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, যখনই হেঁটে আসছে তখন অন্ধমণি বলছেন যে সিন্ধু, তো এত বিলম্ব হলো, আমার তো জল পিপাসার গলাটা শুকিয়ে যাচ্ছে বাবা, তো এত বিলম্ব হলো কেন? অনেক দেরি হয়ে গেল, শিগগির দিয়ে দিয়ে বাবা আমাকে জল দিয়ে, আমি পিপাসা নিবারণ করব। তখন রাজা দশরথ জলের পাত্রটা নিয়ে আসলেন। নিয়ে আস্তে আস্তে হাঁটছেন। তো বলছি, তুই কথা বলছিস না কেন, কথা বলছিস না কেন? তখনই রাজা দশরথ খুব ধার্মিক ছিলেন। দশরথ বললেন, হে মুনিবর, আমি অপরাধ করে ফেলেছি, কারণ আপনার পুত্র সিন্ধমণিকে আমি মৃগ মনে করে শিকার করেছি, সে বধ হয়ে গেছে, তাই এই জল আমাকে পাঠিয়েছেন আপনি পিপাসা নিবারণ করুন। বলছি, দশরথ, তুমি আমার পুত্রকে হত্যা করলে। আমি যেমন জল পিপাসায় খুব কষ্ট পাচ্ছে, আমার পুত্র আমাকে যখন জল, আমার বদলে জল দিতে পারলো না, বলে ডালে জল দিতে পারলো না, তোমার অন্তিম সময় তোমার পুত্রদের হাতের জল তুমি পাবে না, পুত্রদেরও হাতের জল তুমি পাবে না। এই কথা যখনই বলেছে, বলার সঙ্গে সঙ্গে রাজা দশরথ হু হু করে হেসে উঠেছে। হেসে উঠলে তো বলছে, হে মহারাজ, আমি তোমাকে অভিশাপ দিলাম আর তুমি হাঁটছ। বলছি, মুনিবার, আপনি তো অভিশাপ দিয়েছেন, কিন্তু ওই অভিশাপ তো আমার লাগবে না, কারণ আমি তো নিঃসন্তান, আমার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্তান নেই, তাহলে আমার অন্তিম সময় আমাকে কে জল দিবেন? তখন বলছেন, মুনির কথা কখনো অলঙ্ঘন হয় না, এই যে অভিশাপ আবার আশীর্বাদ হয়ে চলে আসছে। বলছে, মুনির কথা কখনো অলঙ্ঘন হয় না, তুমি যাও, দুর্বাসা মুনির এখন যজ্ঞ করছে, ওই যজ্ঞের স্থলে যাও, যে দুর্বাসা মুনির চরণ ধরে জড়িয়ে ধরে তুমি তার কাছে তুমি ভিক্ষা চাও, তুমি তোমাকে কৃপা করবে। তখন কি করলে, রাজা দশরথ সেই দুর্বাসা মুনির কাছে গিয়েছিলেন, যার পরে ওখানে তার কাছে চরণে ভিক্ষা চাইছিলেন। যাওয়ার পরে তাকে সেই যজ্ঞ থেকে, যে যজ্ঞ থেকে ক্ষীর উঠেছিল, ক্ষীরের ভগবান সেই ব্রহ্মা ক্ষীর দিয়েছিল, ক্ষীরের পাত্র দিয়েছিল। তারপর বললো, যাও, তোমার এই 3 রানীকে তুমি সেবা দিবে, আর এই 3 রানীকে সেবা দিলে তোমার রানীদের গর্ভে সন্তান আসবে, তুমি 4 পুত্রর জন্ম হবে। তাই এক ব্রহ্ম চতুর্মাংশে ভাগে এসেছিলেন। ভাগে এসে কি করলে, তখন ওই রানীকে এনে তখন ওই ক্ষীর দিয়েছিলেন কে? দশরথ। যার পরে 2 রানীকে দিয়ে এইবার সুমিত্রা চলে আসলো, এসে বলছে, দিদি, তোমাদের কি খেতে দিলে, আমাকে তো দিলে না। তখন ওই 2 জনের কাছ থেকে ভাগ করে, এদের থেকে একটু দিছিল,
কৌশল্যার থেকে একটু দিয়েছিল আর ওই তীরের থেকে দিয়েছিল। তাই সুমিত্রার ঘরে বলে লক্ষ্য এবং শত্রুঘ্ন, লক্ষ্য এবং শত্রুঘ্ন তার চতুর্থ ভাগ হয়ে এসেছিল। কিন্তু মৃত্যুর সময় দেখেন তারা বনবাসে এসেছিল, আর এই মৃত্যুর সময় সেই সন্তানদের কথা চিন্তা করতে করতে ভগবান রামচন্দ্র বনবাসে গিয়েছেন। এই চিন্তা করে তিনি দেহ রাখলেন, আর দেহ যখনই রাখলেন তার গতি হচ্ছে না, সে গতি হচ্ছে না। কিন্তু তখনই তার পুত্র বধূ কে ছিলেন? সীতারানী। জানকী সীতা দেবীকে সে স্বপ্নে আদেশ করেছিলেন, আর সীতা দেবীকে যখন আদেশ করলেন, বললেন হে মা, তুমি আমাকে পিণ্ড দান করো, তাহলে আমার গতি হচ্ছে না, তুমি আমার তর্পণ ক্রিয়া করো, কারণ আমার পুত্ররা সবাই তো বনবাসী, আর বনবাস থেকে কখন আসবে তা তো আমরা, আমাদের 11 দিনের শ্রাদ্ধ, 10 দিনের দশা, 11 দিনের শ্রাদ্ধ, আর 12 দিনে আবার পূর্ণ জীবন ধারণ করে। যখনই ওর উঠতে যখনই চলে যাবে ওই আত্মার তখন কষ্ট হয়। আমরা 15 দিন করি না, 1 মাস করি, 18 দিন করি, 16 দিন করি, আরেকজনের করে ব্রাহ্মণ প্রেত শ্রাদ্ধ। তাই তখন আমরা এই যে আমাদের ভাগবত হবে, এইখানে আমাদের জন্মান্তর বাদ আছে, মাথায় দেবো হরে কৃষ্ণ। তা আমাদের অন্তিম সময় যদি আমরা ভগবানের নাম এবং আমরা যা কিছু করব, যেন আমরা ভগবানের নাম করতে করতে আমাদের যদি দেহ রাখি, তাহলে আমাদের কৃপা লাভ হবে। আর এইভাবে আমরা ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে যদি আমাদের পিতা মাতা পূর্বপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আমরা এই প্রসাদ নিবেদন করি, তাহলে ওই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বৈকুণ্ঠ ধাম লাভ করবে। আর এই নরক থেকে, এই নরক যন্ত্রণা থেকে আমাদের একমাত্র উদ্ধার করতে পারে আমাদের পুত্র। এই পুত্ররা উদ্ধার করবে, পুত্রদের কাছে নির্ভর করে সে কোন গতি লাভ করবে, কোন গতি লাভ করবে। সে স্বর্গে যাবে, না নরকে যাবে, না বৈকুণ্ঠ ধাম যাবে, না নিত্য ধাম যাবে, না কীট পতঙ্গ গাছপালা কিংবা জলচর কিংবা বিষ্ঠার পোকা, এইরকম 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমাদের সাদের মানব জনক। আর এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে আমাদের এই জগতে আবার ফিরে আসতে হবে। তা কর্ম অনুসারে, এই কর্ম অনুসারে যদি আমার পিতা মহামা পাপ করে থাকে, মহামা অপরাধ করে থাকে, একমাত্র উদ্ধার করতে পারে তার পুত্র। পুত্র যদি কৃপা করে, যেমন ওয়াজামিল, এই ওয়াজামিল ছিল সবচেয়ে পাপী, সবচেয়ে পাপী, এবং তার কোনো জায়গায় তার স্থান ছিল না, কিন্তু তার একমাত্র পুত্র নাম রেখেছিলেন নারায়ণ। তাই অন্তিম সময় সেই পুত্রকে স্মরণ করেছিল নারায়ণ, নারায়ণ বলে তার জল পিপাসা লেগেছিল, বলছে হে নারায়ণ, আমাকে 1 গ্লাস জল দাও। তাই ভগবান বৈকুণ্ঠ থেকে এসে সেই জল দিয়েছিলেন, কিন্তু নারায়ণ বৌদ্ধ রাখতে গিয়েছিলেন, ওদিকে আমি আর যাচ্ছিলাম কেন? এই নারায়ণের নাম উচ্চারণ করতে করতে সেই ওয়াজামিল দেহ রেখেছিল, আর দেহ রাখার পরে সেই বৈকুণ্ঠ থেকে পুষ্প রথ এসেছিল, আর ওই রথে করে বিষ্ণু দূতরা তাকে বৈকুণ্ঠ ধামে নিয়ে গেছিল। তাহলে কত জিনিস তার পুত্রদের। এইভাবে ভগবান গৌর সুন্দর বলেছে আমাদের 4টা নিয়ম পালন। পিতৃ-মাতৃ যজ্ঞে, আজকে এখানে পিতৃযজ্ঞ হচ্ছে, এই পিতৃ-মাতৃ যজ্ঞে আমি সাহার বর্জ্য এবং শুভ কর্ম, যেমন সাতবন্ধন, তারপরে অন্নপ্রাশন, বিবাহ, এ সমস্ত যাতে কখনো জীব হত্যা করতে নেই। যে আমি শান্তি দেবো, আমার ছেলে মেয়ে বিবাহ করছে, আমি আনন্দ করছি, কিন্তু আরেকটা মায়ের কোল খালি করে আমি আনন্দ করবো, তাতে আমার শুভটা কি? তাহলে অশুভ হয়ে যাবে না? ওখানে লেখা আছে শুভ বিবাহ, শুভ বিবাহ লেখা আছে। তা শুভ বিবাহ থেকে ছাগল বলি দিদি বলেছে, রক্তপাত করতে বলেছে, আর রক্তপাত করে কি কখনো শুভ কর্ম হয় না, তাতে কখনো মঙ্গল হয় না। যেমন এখানে বলছে অন্নপ্রাশন, অন্নপ্রাশনে কখনো জীব হত্যা করতে নেই। অন্নপ্রাশনে যখন আমরা শাক ভক্ষণ করবো, এই শাক ভক্ষণে কখনো জীব হত্যা করতে নেই। আর জীব হত্যা করলে কখনো শুভ মঙ্গলময় কোনো কাজ হবে না, সেটা অশুভ, শুভ নয়। তাই আমাদের এখানে
পিতৃমাতৃযজ্ঞে আমিষার বর্জন এবং দ্রুত ক্রিয়া বর্জন, অবৈধ নারী সঙ্গ বর্জন, আর হলো দেবর দ্বারায় সন্তান উৎপাদন এবং কলিতে সন্ন্যাস গ্রহণ। এইগুলো মহাপ্রভু নিষিদ্ধ করে গেছে। আর নিষিদ্ধ কেন করে গেছে? যে এইগুলো করলে কখনো শুভ কর্ম হবে না। আজকের এই ভবনে আমাদের কৃষ্ণ দাস মহাশয়ের সুযোগ্য পুত্র দেবাশিস পাল তার পিতৃদেবের প্রতি বছর এইভাবে মহাপ্রভুর মহোৎসব করে থাকেন। আর এবছর সেই তার পিতার সেই কর্মটা উনি ধরে রেখেছেন। সেই সাথে সাথে তার নিত্য ধামগত কৃষ্ণপদ দাসে আত্মার সদ্গতির উদ্দেশ্যে ভাগবত অনুষ্ঠান এবং মহাপ্রসাদ দিয়ে তার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করবেন এবং এই প্রসাদ যেন প্রতি বছর তার পিতৃদেবের উদ্দেশ্যে যেন দিতে পারে, আর ভগবান যেন তাদের কৃপা করেন এবং আগামী বছরও যেন এইভাবে বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, ভক্তের সেবা এবং তার পিতৃদেবের উদ্দেশ্যে যেন এই তর্পণ ক্রিয়া এবং ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে যেন তার পিতৃদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং তাদের সংসারে যেন সুখ ও শান্তি বয়ে আনে। ভগবান যেন তাদেরকে কৃপা করেন আর তার পিতৃদেব যে স্থানে থাকুক না কেন সেই স্থান থেকে যেন তাদের আশীর্বাদ করেন, তাদের চৈতন্য জ্ঞান কৃপা বৈরাগ্য হোক, ভগবানের চরণে মতিগতি হোক, ভগবানের সংসার করে যেন তারা ভগবানের কাছে যেন প্রার্থনা করতে পারেন, ভগবান ধামে যেন তার পিতৃদেব এবং পূর্বপুরুষগণ যেন ভগবান ধামে যেতে পারেন। আর যে যেন তার স্ত্রী এবং তার মা, তার সন্তানাদিদের প্রতি যেন তারা আশীর্বাদ করেন। জয় জয় ভক্তের রোমাঞ্চা পূর্ণ একবার হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর শিবরাত্রি একবার হরি হরি বলো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম গঙ্গাকাচ সাবিত্রী সীতা সত্যাপতি প্রদা ব্রহ্ম বলে ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগায়িনী অর্থমাত্রাচিতানন্দা ভগগ্নিবিরাঞ্জনাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। ওম গীতা নমো গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্তে বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতার পীঠ একবার হরি হরি বল। দিবং লোকং সহগস্তুত তিনি যেন ভগবানের বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে, গোবিন্দর নাম লাভ করতে পারেন, ভগবান যেন তাকে কৃপা করেন এবং তাদের পুত্র সন্তানাদি যেন তাদের আশীর্বাদে যেন আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, শ্রীবৃদ্ধি করতে পারে এবং এই অনুষ্ঠান যেন আরো সুন্দর ভাবে এর চাইতে দ্বিগুণ ভাবে যেন তারা অনুষ্ঠান আদি করতে পারেন। জয় জয় ভক্তের রোমাঞ্চা পূর্ণ একবার হরি হরি বলো। জয় জয় নিতাই গৌর শিবরাত্রি একবার হরি হরি বলো।